হাই গাইস, ফাইনালি টিডিএম এর অ্যাপসটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ যদি আপনারা এই টিডিএম এর অ্যাপসটাকে ওপেন করে দেখেন, সেখানে দেখতে পাবেন আপনাদের ওই টিডিএম এর অ্যাপসটা ওপেন হচ্ছে না। যেখানে আপনারা কতজনকে জয়েন করিয়েছিলেন, কত অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন, টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে। সেখানে কোনো অ্যামাউন্ট শো করাচ্ছে না। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন টিডিএম এর এমডি জাস্ট কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এর মেয়ে কি বলেছিল যে আপনাদেরকে পেমেন্টের ব্যবস্থা করে দেবে, আপনাকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দেখুন টিডিএম এর অ্যাপস টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে। টিডিএম এর এমডির আর কোনো ভয়েস মেসেজ থেকে শুরু করে কোনো কিছু আপডেট নেই। টিডিএম এর এমডি অলরেডি গায়েব হয়ে গিয়েছে। কারণ আপনারা কি জানেন, এখানে টিডিএম এর এমডি অলরেডি পেমেন্ট দিতে পারছে না, কিন্তু দুবাইয়ের মধ্যে গিয়ে ওদের হরিত কৃষি নিধির ব্যাংকের প্রমোট করাচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন এই যে হরিত কৃষি নিধির যে ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে এবং এই যে হরিত কৃষি নিধির ব্যাংকের যে লাইসেন্সটা রয়েছে, পুরোপুরি ডুপ্লিকেটবাজি করছে। কারণ এই ব্যাংকের প্রমোট ওই তুষারভঞ্জ যেইখান থেকে এসেছে সেই জায়গায় ছাড়া আর কোনো জায়গায় এই ব্যাংকের প্রমোট করাতে পারবে না। এমনকি কলকাতার বুকেতেও পারবে না, এবং আসাম, উড়িষ্যা এরকম বিভিন্ন স্টেটের মধ্যে এরা করতে পারবে না এই ব্যাংকের ওপেনিং। কারণ এটি হলো একটি মহিলা সমিতি টাইপের মতো ব্যাংক। এই যে লাইসেন্সটা টিডিএম এর এমডি পেয়েছে, এই লাইসেন্সটা কেবলমাত্র ওদের এলাকা ছাড়া আর কোনো জায়গায় প্রমোট করাতে পারবে না, কোনো ফ্যাসিলিটি দিতে পারবে না। কিন্তু এখানে আপনারা একটি জিনিস ফলো করুন, আপনাদের পুরো টিডিএম এর অ্যামাউন্টটাকে নিয়ে হরিত কৃষি নিধিতে ট্রান্সফার করেছে, সেখান থেকে নিয়ে পাবলিককে লোন দিয়ে দিয়েছে। কিন্তু এখানে যে পেমেন্ট পায়নি তার কোনো আর অ্যানাউন্সমেন্ট নেই। এরপরে দেখুন আর কোনো ভয়েস মেসেজ নেই। এরপরে ওদের অ্যাপসটাও ওপেন হচ্ছে না। কিন্তু আপনারা কি জানেন এই টিডিএম এর মধ্যে কিছু বড় লিডার অলরেডি নতুন নতুন কোম্পানি ওপেন করে নিয়েছে, যেমন ক্যাপিটাল এক্স কোবাল, তারপরে এমএস্টেড, তারপরে অ্যাডভান্স অ্যাকুরেট, তারপরে আরেকটি কোম্পানি ওপেনিং করেছে, সেটার কিন্তু টোটালটাই চাপা দিয়ে রেখেছে যাতে না পাবলিকে জানতে পারে। এইভাবে এরা পাবলিকের কাছে বিজনেস করছে। কিন্তু আপনারা যদি একে সার্চ করে ভালো করে দেখেন, এখানে আরেকটি জিনিস খুঁজে পাবেন, এই যে টিডিএম এর এমডি রয়েছে টোটালটাই এখন গা ঢাকা দিয়ে দিয়েছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন মার্কেটে প্রত্যেকটা কোম্পানির উপরে পাবলিক অলরেডি ক্ষেপে আছে, এবং ভয়ঙ্করভাবে কি অবস্থা যে করবে যে কোনো এমডির, যেই সব এমডি অলরেডি স্ক্যাম করেছে আপনারা প্রত্যেকেই দেখেছেন। বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন লিডারের উপরে যারা বড় বড় অ্যামাউন্ট খেয়ে বেরিয়ে গেছে, চুপচাপভাবে রয়েছে, এখনও পর্যন্ত কোনো মুখ খুলছে না, তাদের কি হালটা করছে আপনারা দেখছেন আদার্স কোম্পানিতে। সেই রকম সেম এই টিডিএম এর এমডি অলরেডি আস্তে আস্তে পুরোপুরি সাইলেন্ট হয়ে গিয়ে টোটালটাই ঢাকা দেওয়ার চেষ্টা করছে। মার্কেটের মধ্যে এমন কোনো কোম্পানি করেছিল বলে ওরা প্রমাণ রাখতে চায় না, তাই ওদের এই অ্যাপসটাকে দেখুন টোটালটাই গুগলস থেকে উড়িয়ে দিয়েছে। যদি আপনারা সার্চ করেন সেখানেও ওপেন হবে না। ওদের অ্যাপসটাকে ওপেন করেন আপনার আইডি দিয়ে, সেখানে তো ওদের অ্যাপসটা ওপেনই হবে না, কারণ টোটাল এদের পেজটাই হচ্ছে ক্লোজ করে দিয়েছে। দেখেছেন সেই টিডিএম এর এমডি বিশাল বড় বড় ডায়লগ বাজিয়ে দিচ্ছিল এদের ফ্যামিলি থেকে শুরু করে সমস্ত কেউ। তো এরা বলেছিল ইলেকশনের সময় পেমেন্ট দেবে, দেখুন ইলেকশন চলে গিয়েছে। কীরকমভাবে ডুপ্লিকেটবাজি কথাবার্তা দিয়ে পাবলিককে রেখেছিল, সেম আদার্স কোম্পানিতে প্রত্যেকটা এমডি এইভাবে করছে এবং এইভাবে পলিসিটাকে ফলো করেছে। তাই যেই সব ব্যক্তি আপনারা আবার এই সেম একই পলিসিতে নতুন কোম্পানিতে জয়েন হচ্ছেন, আপনারা কিন্তু ভেবেচিন্তে জয়েন হবেন। কারণ আপনাদের সামনে এই 2024 সালে প্রায় 10টি কোম্পানি অলরেডি স্ক্যাম করে নিয়েছে, তাদের অলরেডি বীভৎস পরিমাণে প্রবলেম চলছে। তাই আপনারা যারা আবার জয়েনিং হচ্ছেন তাদের ভাগ্যে কিন্তু খুবই দুঃখ রয়েছে। কারণ এই সব মার্কেটে নতুন নতুন কোম্পানি আসবে, সেম একই লিডারগুলি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের আবার মুরগি বানাবে, আবার আপনাদেরকে রিকভারি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেবে। কিন্তু সময় হলে আপনাদের নিচে যারা থাকবে, আপনি যাকে জয়েন করাবেন আপনার রিকভারি করার জন্য, সে লাস্টে পয়সাটি হারাবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।